বন্যায় মানুষ ও গবাদি পশু ভয়াবহ দুর্গতির আশঙ্কায় থাকে। বন্যা কবলিত এলাকাগুলোতে বন্যা ও বন্যা পরবর্তী সময়ে নানা ধরনের রোগবালাই দেখা যায়। এর মধ্যে পানি ও কীটপতঙ্গ বাহিত রোগের সংখ্যাই বেশি। বিস্তারিত রফিকুল ইসলাম ররির রিপোর্টে। বন্যায় মানুষ পশু পাখি ভয়াবহ দুর্গতির আশঙ্কায় রয়েছে। বন্যা কবলিত এলাকায় বন্যা ও বন্যা পরবর্তী সময়ে নানা ধরনের রোগবালাই দেখা যায়। এর মধ্যে পানি ও কীটপতঙ্গ বাহিত রোগের সংখ্যাই বেশি, যার বিস্তার সংক্রামক ব্যাধি বেড়ে যায় নানানভাবে। বন্যা পরবর্তীতে যে সমস্যাটা সবচেয়ে বেশি হয় সেটা হলো দুইটা সমস্যা আমরা খুব বেশি পাই। একটা হলো ডায়রিয়া, আর হলো চর্মরোগ, যেটাকে বলে স্কিন ডিজিজ, যে জিনিসগুলো। এবং আসলে আমাদের যে টিমগুলো দেশের বিভিন্ন অঞ্চলে কাজ করছে, প্লাস আমাদের যেসব কলিগরা যারা বন্যা দুর্গত এলাকায় সার্ভিস দিচ্ছেন, চিকিৎসা সেবা দিয়ে আসছে, সেই সব তথ্য এবং আমি নিজে পার্সোনালি যে এলাকাগুলোতে ঘুরে আসছি মানে চিকিৎসা সেবার জন্য, সেখানে আমি আসলে এই দুইটা ডিজিজ সবচেয়ে বেশি পেয়েছি। বন্যার সময় পানিবাহিত রোগগুলো বেশি হয়, যার কারণ তখন পানির উৎসগুলো সংক্রমিত হয়, নলকূপ ডুবে যায়, বিশুদ্ধ পানির অভাবে দেখা দেয় আমাশয়, ডায়রিয়া সহ পানিবাহিত রোগের। এই সময় সঠিক নিয়মে চলার পরামর্শ চিকিৎসকদের। এই অঞ্চলগুলোতে সরকার থেকে যথেষ্ট ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন স্বাস্থ্যসেবা যারা সংশ্লিষ্ট তারাও এখানে কাজ করে আসছে। তো যেই কারণে অনেকখানি মানে আশা হলো, তবে আরও কিছু কাজ করতে হবে আমাদের সবাইকে। বন্যা দুর্গত অঞ্চলগুলোতে বিশুদ্ধ পানির অভাব কিছুটা তো আছেই, এবং যেই কারণে বিভিন্ন মানে টিম যারা যাচ্ছেন তারা পানি বিশুদ্ধকরণ ওষুধ, তারপরে হলো খাবার, স্যালাইন, এগুলো নিয়ে যাচ্ছেন। আসলে এই বিষয়টাতে আসলে আমাদেরকে আরও কাজ করতে হবে, এবং সবাই কাজ করছেন, এবং আমাদেরকে আরও কাজ করে যেতে হবে। আটকে থাকা পানিতে ম্যালেরিয়া, ডেঙ্গু সহ নানান রোগের জীবাণু সহজেই বংশবিস্তার করতে পারে, তাই সতর্ক থাকার আহ্বান চিকিৎসকদের।